محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد هو الأول والآخر والظاهر والباطن وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরেকটু জোরে পড়া যাবে না দরুদ শরীফ যদি দরুদ শরীফ জোরে পড়া যায় তাহলে অবশ্যই মন উজাড় করে দরুদ শরীফ পড়বেন মনে হচ্ছে যেন আপনার ঘুমে ধরে চলে গেছে যাওয়ারও কথা নাকি আজকে দুটো বাজে ঘুমের ঘরে তো থাকার কথা তো কিন্তু তারপরে আল্লাহর মহাব্বতে আল্লাহ নবীর মহাব্বতে আল্লাহর ওলির মহাব্বতে এতক্ষণ পর্যন্ত বসে আছেন এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া টান সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিছে যে সমস্ত বাবাজিরা দাঁড়িয়ে আছেন দয়া করে বলবো আপনারা বসে বলুন ছাত্র গভীর হয়েছে বসে বলেন রহমতের সামিয়ানা আর মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محبت সাথে বলি আল্লাহ 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 मरहबा इश्क जाने सोजे मरहबा इश्क जाने सोजे
আল্লাহ 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 हर के दीवाना शावत ज़िक्र हर के दीवाना शावत ज़िक्र ज़ीर पाए अर्शे आज़िम हर तवा अल्लाह 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 الله أكبر جل جلاله وأما نواله সবাই বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে জোরে বলে গেছি এই জন্য রাষ্ট্র অনেক সবার চোখে আমার চোখে 11টার পর থেকে অনেক ঘুমান কখন ডাক পড়ে ঘুম তো আর হয় চোখের মধ্যে ঘুম নিয়ে আসে এই জন্য একটু আপনাদের কষ্ট করেছি আমি খানা দিচ্ছি আর কি যে একটু দেখি তাজা করা যায় আবারও বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ লাভ আছে না ক্ষতি আরো যারা বলেন লাভ না ক্ষতি কেমন লাভ فتحت له أبواب الجنة যদি কেউ আলহামদুলিল্লাহ একই নাম জেলের থেকে পাঠ করে আর যদি কবিরা গুনাহ থেকে পরহেজ থাকে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আল্লাহ ওর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে বলে সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ আল্লাহ যদি আমার জন্য আপনার জন্য দরজাকে উন্মুক্ত করে দেয় খুলে দেয় ওপেন করে দেয় তাহলে আমি আর আপনি কি ক্ষতিগ্রস্ত হব না লাভবান হব লাভবান আমরা বান্দা কার যারা বলেন কার আল্লাহ আল্লাহর আগে কেউ ছিল আল্লাহর পরে কেউ থাকবে আমি এসব প্রতি আলোচনা করার জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করেছি যতটুকু আল্লাহ মঞ্জুরি দান করেন আল্লাহর মঞ্জুরির বাইরে কিছু হয় কিছুই হয় না আপনি শত চেষ্টা করার পরেও আল্লাহ যদি আপনাকে মঞ্জুরি দান না করেন আপনার কাজ হবে না আপনার কোনো লাভ হবে না আল্লাহ বলেন والأول والآخر والظاهر والباطن আল্লাহ আদি আল্লাহ সর্বাগ্রে আল্লাহ সর্বশেষে আল্লাহ প্রকাশ্য এবং আল্লাহ বাতিনি গোপন বলেন সুবহানাল্লাহ আল্লাহর পূর্বে কেউ ছিলেন না আল্লাহর পূর্বে কেউ ছিল না শুধু ছিল আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে সাত জাগলো
আমার পরেও কেউ নাই, আমার আগেও কেউ নাই, আমি এবার একটা মাখলুক বানাইতে চাই। যারা বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে কিছু ছিল না, তারপরেও কিছু নাই, এমন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে শান জাগলো। তার পরিচয়টা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে যখন শান জাগলো তার পরিচয় দেওয়ার জন্য ফাখালাকতু খালকান, তিনি একটা মাখলুক বানাইলেন। সুবহানাল্লাহ। ওই মাখলুকটার নাম কি জানা আছে আপনাদের? হ্যাঁ, ওই মাখলুকটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমার আল্লাহ বানাইছেন। ও শাকির জাকিরিন, আমার সর্বপ্রথম আর এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের নূর মুবারক আল্লাহ বানাইছেন, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলের নূর বানাইছেন। অনেকের মুখে এখন শোনা যায় নবীজির 40 বছর বয়স না হওয়া পর্যন্ত নবীজিকে নবী বলে মানা যাবে না। নাযরুল্লাহ। প্রত্যেক জিনিসের প্রকাশ্য এবং অপ্রকাশ্য বলতে জিনিস রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও প্রকাশ্য ভাবে 40 বছর বয়সে হেরা পর্বতে নবুয়ত প্রাপ্তি হয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পরে যেই মাখলুক সৃষ্টি হয়েছে তখন থেকে নিয়ে নবী ছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মাতা কুনতা নবিয়ান, আপনি কখন থেকে নিয়ে নবী ছিলেন? আল্লাহ নবী জবাব দেয়, কুনতু নবিয়ান ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন, আমি এই সময় থেকে নিয়ে নবী ছিলাম যখন আদম নবী পানি এবং কাদার মধ্যে গড়াগড়ি খাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ওই সময় থেকে নিয়ে নবী যখন আদম নবী পানি এবং কাদার মধ্যে গড়াগড়ি খায়। ও শাকির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, ইয়া আখি জিবরাইল, কেন রাখা তোমার বয়স কত? জিবরাইল জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বয়স কত আমি ওইটা বলতে পারবো না, তবে একটা কথা আমি বলতে পারবো, পশ্চিম আকাশে আমি একটা তারকা উদিত হইতে দেখেছি। ওই তারকাটা একবার উদিত হলে 70,000 বছর প্রজ্বলিত থাকছে, আর একবার অস্তমিত গেলে 70,000 বছর অস্তমিত রয়েছে। এমন ভাবে উদিত এবং অস্তমিত হইতে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। 72,000 বার দেখছে। আল্লাহ নবী ডাক দেখাও, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, ওই তারকাটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেকেই বলে নবীকে নবীকে 40 বছরের আগে নবী মানা যাবে না। আছে না এরকম কথা? কিন্তু আছে, নবীকে 40 বছরের আগে নবুয়ত মানা যাবে না। ও কবর পড়ে বলে না, ও হতভাগা বলে না, এত হিংসা কেন, এত হিংসা কেন, এত বিদ্বেষ কেন? আমার নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়নাত কোনো কিছুই তো সৃষ্টি করতেন না। লাউলাহু লামা খুলিকাল আফলাক। আর একটা রাতের মধ্যে আসে লাউলাহু লামা খুলিকাল ওজুদ,
মিশকাতুল শরাবের কাতের মধ্যে হাদিস কথা আনা হয়েছে, লাউলা হুলামা খুলিকাল উযুর, যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না মুহাম্মদ को अगर पैदा न करते आसमां ज़मीन पैदा न करते। जरा बोलें सुबहानाल्लाह। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার আল্লাহ তৈরি না করতেন, কুল কায়নাত আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকা বৃক্ষরাজি আমি আপনি কোন কিছু হইতো? তাহলে এই নদীর শান ছোট না বড়? আরো জোরে বলেন ছোট না বড়? এই নবীর শান দুনিয়ার সব কিছু এক পাল্লায় রেখে দিলেন, আর নবীজির শানকে এক পাল্লায় রেখে দেবেন। দেখা যাবে এই নবীজির শান মোবারকটাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আমার আল্লাহ ডাকছে কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, ও বন্ধুরে, ও আমার বন্ধুরে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, আমি আপনার শানকে, আমি আপনার মানকে দুনিয়ার সব কিছুর চাইতে ভারী করে দিয়েছি। মুহাম্মদ বলেন আল্লাহ 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 আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার জিকিরকে, আমি আপনার শানকে, আমি আপনার মানকে সমুন্নত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শান আল্লাহ সমুন্নত করেছেন। অনেকেই বলেন নবী আমার মতো আপনার মতো মানুষ, বলে কিনা? কারণ নবী তো আমার মতো আপনার মতো। কোথায় আব্বাস আলী, কোথায় আব্বাস আলী? নবী আমার মতো আপনার মতো? হ্যাঁ, কথা বলেন। নবী আমার মতো আপনার মতো? আমার আপনার দাঁত ভাঙলে ফেরেশতা সহযোগিতা করবে? আর আল্লাহ নবী যখন দন্দান মোবারক শহীদ হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দান মোবারক যখন উহুদের ময়দানে শহীদ হলেন, তখন ফেরেশতা জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারককে হেফাজত করার জন্য
আল্লাহর আদেশে পাহাড়কে ফাটাইয়া ওইখানে একটা বিছানা তৈরি করেছিল। সুবহানাল্লাহ। আগে আর আপনি রাস্তাঘাটে পয়লা মরলেন এই ফেরেশতা জিবরাইল আসতো, তাহলে কি একবার আমার পেলাম? নবীজিকে আশ্রয় দিলেন কোথায়? উহুদ পাহাড়ের মধ্যে 20 থেকে 25 উপরে হবে একটা জায়গা। এই জায়গার মধ্যে নবীজি দেহ মুবারককে ধরে আশ্রয় দিলেন। নবীজির শান, নবীজির মান, নবীজির ইজ্জত, নবীজির সম্মান। আর কি করলেন? নবীজির দান মুবারক যারা শহীদ করলেন, আল্লাহ পাক আদেশ জারি করে দিলেন। কি আদেশ? শাস্তি আছে না নাই? আল্লাহ পাক আদেশ জারি করে দিলেন, দাঁত ভাঙলে দাঁত ভাঙো, কান কাটলে কান কাটা, শরীরের বিধান। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হলো। এই দান মুবারক শহীদ হওয়ার বিচার করলেন আল্লাহ পাক। কে? নবীজির দান যারা শহীদ করেছে ওর বংশে কিয়ামত পর্যন্ত যতটা আওলাদ আসবে, সন্তান আসবে, একটারও যেন মুখে দাঁত না থাকে। সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিচার হয়েছে কি হয় নাই? তা আমার আপনার দাঁত যদি কেউ ভাঙে, আল্লাহকে আদেশ দিব নাকি? হ্যাঁ, তাহলে আমার আর আপনার মতো মানুষ নবীজি এই কথাটা বলেন, লজ্জা লাগে না? লজ্জা হওয়ার কথা। আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ বটে। ইউহা ইলাইয়া, এই ইউহা ইলাইয়া দ্বারা আমার আপনার মানুষের থেকে পার্থক্য হয়ে গেছে। বলে বলেন না সুবহানাল্লাহ। ইউহা ইলাইয়া, আমার আপনার কাছে ওহী আছে না? নবীজির কাছে কি আছে? ওহী আছে। তা ওহী আছে আর আছে না, এই দুই ব্যক্তি কি এক হলো? ওহী দরজা বন্ধ কখন থেকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামান নবীন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর একটা কোরআনের আয়াত যেদিন নাযিল হয়েছে আরাফাতের ময়দানে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফাতের ময়দানে যেদিন এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। খুশির সংবাদ, তাই না? হ্যাঁ, খুশির সংবাদ। আল্লাহ বলেন, আল ইয়াউম, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে। ওয়া আতমামতু আলাইকুম, এবং পরিপূর্ণ হয়েছে নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছেন, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের জন্য দিন পরিপূর্ণ হয়েছে, আমাদের জন্য এই দরবার পরিপূর্ণ হয়েছে। এর অর্থ কি? ও সেদিন জাকিরিনা, আরাফাতের ময়দানে নয় জিরহাদ যখন
সালাতু ওয়াস সালামের উপরে এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা, খুশি, অনেক খুশি, আনন্দিত, দিন পরিপূর্ণ হয়েছে। হযরত আবু বকর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর, তুমি তো খুশি হয়েছো, আনন্দ পাইতেছো, তুমি কি জানো এই আয়াতে কারিমার ভাব অর্থ কি, এই আয়াতে কারিমার মর্ম কি? তুমি কি এটা উপলব্ধি করতে পেরেছ? এই আয়াতে কারিমার ভাব অর্থ হলো, এই আয়াতে কারিমার মানে মূল রহস্য হলো আজকে দিন পরিবর্তন হয়েছে, বিধায় আজকে থেকে বেশি সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে থাকবে না। তাহলে দিন পরিবর্তন হয়ে গেছে। এই আয়াতটাই হলো সর্বশেষ ওহী ছিল, এরপর আর কোনো ওহী নাযিল হয় না। ওহী দরজা বন্ধ হয়েছে, এই দরজাটি বন্ধ। এরপরে এখন কিছু আছে যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বান্দাদেরকে বিশেষ মুহূর্তে বিশেষ সময়ে এলকা করে দেন, ঢেলে দেন, যার বদৌলতে, যার বিনিময়ে আল্লাহর বিশেষ বান্দারা কিছু ভবিষ্যৎবাণী করে। কিন্তু যারা প্রকৃত আল্লাহর আলোক, তারা কখনোই এটাকে প্রকাশ করে দেয় না, গোপন রাখে। কথা ঠিক তবে ঠিক, তারা এটাকে প্রকাশ করে না, গোপন রাখে। আর কিছু মানুষ আছে